এই গন্ডারটা ভাষা আসছে ভারত থেকে, তাই আমরা আর কি এই পানিতে আইসি, আমরা দেখতে পাইছি মানে টিলি মানে সবাই আসি আর কি, কাগজ দিয়ে ওদেরকে ঢাকা হইলো, বন্ধুর তলে থাকা যায় না, এটি আর কি দেখতে আসছি। আমরা টিলং টিলা ইউনিয়ন 4 নং ওয়ার্ড থেকে আমরা এই গন্ডার দেখতে আসছি এবং ভারত থেকে 3-4 দিন হয় এই চরের ভিতরে আটকে গেছে। আমি জীবনে গন্ডার দেখি নাই, এই দুধকুমার নদীতে গন্ডার ভেসে আছে, তাই আমরা দেখতে আসছি। আবার কি বল দেখলাম টিলা ইউনিয়নের দুধকুমার নদীতে ইন্ডিয়া থেকে একটা মরা গন্ডার ভেসে আসছে, ওইটা আমরা দেখার জন্য আসছি এখানে সবাই। আমরা গতকাল রাতে স্থানীয় একজন যুবকের ভিডিওর মাধ্যমে, সোশ্যাল মিডিয়া ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারি যে এখানে একটি মৃত গন্ডার দুধকুমার নদীর পাশে পড়ে রয়েছে। তো এটা জানার পরে আমরা গতকাল আমাদের শিক্ষা এবং গবেষণার জন্য যমুনা সেতু আঞ্চলিক জাদুঘর যিনি কিউরেটর আছেন, উনি তার উদ্যোগে এই সংরক্ষণ করার জন্য আসেন। আপনারা জানেন যে গন্ডার একটি আমাদের দেশে একটি বিলুপ্তপ্রায় প্রজাতি এবং প্রাণী, এবং এটি সংরক্ষণের জন্য বা এটি সংরক্ষণ করলে আগামীতে যে গবেষণা এবং শিক্ষার প্রসারে কার্যকর ভূমিকা পালন করবে। এই জিরাই ইউনিয়ন আর বুরঙ্গমারি থানা একটা গন্ডার মারা গেছে। এটা মূলত ভারত থেকে ওই জলে ভেসে আসছে এবং এটা একটা দুর্গম এরিয়া। আমরা জানার পর এটাকে আমরা বন বিভাগের সাথে যোগাযোগ করি এবং আমরা চেষ্টা করি এটাকে সংরক্ষণ করার জন্য, কারণ আমরা জানতাম না যে এটা কোন পজিশনে বা কি অবস্থায় আছে। এসে দেখি যে এটার স্কিনটা পচে গেছে, মূলত পোকা ধরে গেছে, আর দুর্গম এরিয়ায় হওয়ার কারণে এটার স্কেলেটনটা আমরা সংরক্ষণ করতে পারছি না এখন, যেহেতু এটা শিক্ষা গবেষণা এবং বিনোদনের একটা পার্ট হবে। তাছাড়া বাংলাদেশে অনেকেই গন্ডার দেখেনি, বাংলাদেশে অনেক আগেই গন্ডার বিলুপ্ত করছে, আমরা এটাকে সংরক্ষণ করবো। আমি যমুনা সেতু জাদুঘরের কিউরেটর, আমি এবং আমার বহর নিয়ে এখানে আসছি এবং এটা আমরা যাতে পরবর্তীতে সংরক্ষণ করতে পারি সেই প্রক্রিয়া এগিয়ে চলছে। মৃত গন্ডারের সন্ধান পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। ঘটনাস্থলেই আমরা গিয়ে দেখতে পাই যে একটি মৃত গন্ডার পড়ে আছে, এবং এটা আমরা মনে করছি যে আনুমানিক 3-4 দিন আগে মৃত অবস্থায় এখানে চলে আসে, যেটা উজান থেকে নেমে আসে। আমরা অনুমান করছি যে এটা ভারত থেকে চলে আসছে। এমন অবস্থায় এটাকে যেহেতু পরিবেশের জন্য দুর্গন্ধ ছড়ায় পড়েছে, এ কারণে আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়কে এই গন্ডারটিকে কিভাবে মানে মাটির নিচে পুঁতায় ফেলা যায় সেরকম একটা পরামর্শ করি, এবং উনি সদয় সম্মতি জ্ঞাপন করেছেন যে আমরা যেহেতু পরিবেশের ক্ষতি করছে বা গন্ধ ছড়ায় পড়তেছে, এ কারণেই আমরা এটাকে ঢেকে রাখবো। সেক্ষেত্রে একটি বিষয় বলা যায় যে কিউরেটর জাতীয় জাদুঘর যমুনা থেকে আসা, উনি এখান থেকে কিছু নমুনা সংগ্রহ করবেন বলে বলেছেন, যেটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশনা দিয়েছেন 3 দিন পারে। এমন অবস্থায় এটা নেওয়ার পরে সম্পূর্ণরূপে এটাকে মাটির নিচে রেখে দেওয়া হবে, যাতে পরিবেশের কোনো রকম ক্ষতি না হয়।